আসসালামু আলাইকুম দর্শক। একটা মর্মান্তিক খবর প্রথম আলো ৮ তারিখের প্রথম আলো নিউজে আসছে। রাজশাহীর ঘটনা। রাজশাহীতে পা হারানো ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা। নিজস্ব প্রতিবেদক রাজশাহী। বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে গতকাল শনিবার রাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার ওপর হামলা হয়। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতাল নেওয়া হলে রাত ১২টার দিকে তিনি মারা যান। ওসি বলেন, গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ। তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এখন পরিবার চাইলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে পারে। মাসুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস। তিনি বলেন, কি কারণে মাসুদ মারা গেছেন সেটি ময়নাতদন্তের পর বলা যাবে। আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তিনি নগরের বুধপাড়ার বাসিন্দা ছিলেন। 14 সালের 29 এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। এ সময় মাসুদের ডান পায়ের নিচে অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে ফেলা হয়েছিল তার হাতের রগ। ওই হামলার পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। তার অন্য পা শনিবার রাতে ভেঙে দেওয়া হয়। মাসুদকে আহত অবস্থায় বোয়ালিয়া থানায় আনার পরে তার কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বোয়ালিয়া থানা পুলিশ হাজতে থাকা অবস্থায় মাসুদকে বলতে দেখা যায়, আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই, আমি ছাত্রলীগ করতাম, এই জন্য ধরেছে, কিন্তু আমার পা 14 সালে কেটেছে ভাই, রক টক সব কাটা ভাই, আমি তো অনেক দিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই। মাসুদকে যখন আনা হয় তখন বোয়ালিয়া থানায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্বার। 5 আগস্ট এক ছাত্রলীগকে এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে 2 যুবককে ধরে থানায় এনেছিলেন তিনি। থানায় তিনিও মাসুদকে দেখেন। মাসুদের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে আজ রোববার সকালে সালাউদ্দিন আম্বার প্রথম আলোকে বলেন, আমরা যে দুজনকে নিয়ে গিয়েছিলাম তাদের নিয়েই ব্যস্ত ছিলাম। তার মধ্যে আহত অবস্থায় একজনকে আনতে দেখলাম, কিন্তু কারা তাকে এনেছে তা চিনতে পারিনি। শুধু শুনলাম ছাত্রলীগের কর্মী ধরা পড়ে। এটা খুবই বড় খবর দর্শক। আমি মাঝখান থেকে বাদ দিয়ে শেষের দিকে একটু পড়তে চাই। শনিবার নবজাতক শিশুর ছবি ফেসবুকে পোস্ট করে মাসুদ লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। গত 3/9/24 তারিখ কন্যা সন্তানের পিতা হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে নেক হায়াত ও সুস্থতা কামনা করি। সব আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধবের কাছে আমারও আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। তো ব্যাপার হলো, আপনারা জানেন এই যে শেখ হাসিনা সরকারের 15 বছরের আমলে এমন ঘটনা অহরহ ঘটেছে। একটা সময় তার শাসন আমলের কারণে তাদের দুর্নীতি, অপনীতি, তাদের হামলা মামলা, তাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কেউ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলতো, এটা একটা ক্ষোভ থেকে বলতো। তো এখন আমি একটা কথা বলতে চাই, আমরা এখন স্বাধীন হলাম 1 মাস। একটা কথা স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য না। একটা সচেতন মানুষ হিসেবে তার কন্যা সন্তান কাছে শুকরিয়া জ্ঞাপন করে আমাদের সকলের দোয়া চেয়েছেন। আমি বলতে চাই, এই মাসুদ ছাত্রলীগ এক সময় যদি করেও থাকে করতো, তিনি ধরেন খারাপই ছিলেন, কিন্তু তিনি একটা অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়েছেন, রক টক কেটে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একটা চাকরি দিয়েছিল প্রতিবন্ধী হিসেবে, ছাত্রলীগ করতো সেই জন্য। যাই হোক, এটা হতে পারে, মানে এটাও আমি অন্যায় হিসেবে দেখবো না। আমার কথা হলো, একসময় ছাত্রলীগ করতো বা ছাত্রলীগ এখনো করে, এই জন্যই তাকে কি মেরে ফেলা জায়েজ হয়ে গেল? জায়েজ হয়ে যাবে? কারা এরকম ঘটনা ঘটায়? এই যে তার একটা মেয়ে আছে, তার মেয়েটা কোন ধরনের সিচুয়েশন ফেস করে বড় হবে, তার ভিতরে কোন মেন্টালিটি সেট হবে যে আমার বাবাকে
মানুষ মেরে ফেলছে, পিটিয়ে মেরে ফেলছে। কেন মেরে ফেলছে? আমার বাবা একটা রাজনৈতিক দলের সাথে ছিলেন। এটা হওয়া আমাদের সমাজে কাম্য না। এখন আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কোনোভাবেই যারা এসব প্রতিহিংসা পরায়ণ আচরণ করেন, আমার মনে হয় কোনো দলেরই ভালো কোনো কর্মী এগুলা করতে পারে না। বিবেকবান, মনুষ্যত্ব আছে এমন কেউ কর্মী ওটা করতে পারে না। এটা বিচ্ছিন্ন। এটা মাসুদকে মেরে ফেলা হলো, তিনি ওষুধ আনতে গেছিলেন। আমার কথা হচ্ছে, তাকে মেরে ফেলার অধিকারটা আপনার কে দিল? আমরা যেমন একটা ছাত্র দল, যুব দল, বিএনপি, জামাত, কারো যেমন মৃত্যু কামনা করি না, এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এ ধরে এরকম বিচার বহির্ভূত হত্যা, গণপিটুনি, এরকম মেরে ফেলা, এগুলো আমরা বিচার বহির্ভূতভাবে মেরে ফেলা, এগুলো আমরা সমর্থন করতে পারি না, এগুলো আমরা আশা করি না। মনে রাখতে হবে, এখন শেখ হাসিনার যুগ নাই, এখন স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মানুষ, সবাই মানুষ। একজন মানুষ আরেকজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা, আপনাদের একটু মায়া লাগলো না যখন একটা ছেলে দেখলাম তিনি ল্যাংরা, তিনি ল্যাংরা অবস্থা, তাকে মেরে ফেলতে হলো পিটাইয়া? মানে এটা কেন হলো? মানে এটা কেন করতে হবে? এটা কখনোই কাম্য না। আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের সচেতন সমাজ, সচেতন নাগরিকদের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করতেছি এবং সাথে সাথে আশা করতেছি যেন এরকম ঘটনা আর না ঘটে। এরকম ঘটনা আমরা দেখতে চাই না। কেন একজন মানুষ বিচার বহির্ভূত হত্যা হবে? এই জন্য আমরা 24-এ স্বাধীনতা এনেছিলাম? না। এরা যারা করতেছে, এরা কোনো রাজনৈতিক দলের মতাদর্শে ভালো লোক না, এরা বিচ্ছিন্ন। ধন্যবাদ সবাইকে।